যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, 2024 সালের সেপ্টেম্বর মাস তাদের কী রকম যাবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই কিছুটা গুরুত্বপূর্ণ, কারণ রাশিচক্রের তথ্য অনুসারে সম্পূর্ণ সঠিক যে তথ্য তাদের জীবনে অবশ্যই ঘটবে সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল, যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে। তাদের জীবনচক্র অন্যদের তুলনায় একটু আলাদা। চলুন সেই সম্পর্কে আলোচনা করতে শুরু করি, কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন। জ্যোতিষশাস্ত্রের গণনা এবং নিউমেরোলজি থেকে বলা সম্ভব এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন অবস্থান সম্বন্ধে। তাদের রাশিতে 2024 সালের প্রথম থেকে বিভিন্ন বাধা, বিপত্তি, অর্থ সংকট এবং কষ্ট লেখা ছিল। শনির কিছুটা প্রভাব তাদের রাশিতে বর্তমান। এর কারণে বিভিন্ন কার্য করার পরেও তাদের সঙ্গে সঠিক ফলাফল তারা পাচ্ছেন না, বা কোনো না কোনো কারণে জীবনের সঙ্গে হেরে যাচ্ছেন, লড়াই করতে হচ্ছে একটু বেশি পরিমাণ। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই আমার কথাগুলোর সঙ্গে মেলাতে পারছেন। হ্যাঁ, তাহলে সেপ্টেম্বর মাসেও কি এমনই কিছু ঘটবে? না, সেপ্টেম্বর মাস আপনাদের জন্য একটু বিশেষ। আমি সেই সম্বন্ধেই আপনাদের বলবো। প্রথমেই বলি আর্থিক উন্নতির কথা। অর্থ আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। টাকা না থাকলে বর্তমানে কিছুই নেই বলেই মনে হয়, এবং উন্নতির জন্য অর্থের প্রয়োজন। এই আর্থিক উন্নতির দিক থেকে সেপ্টেম্বর মাসটি এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে পারে, যদি আপনারা সঠিক কার্য করেন। হ্যাঁ, কার্য আপনাকে করতেই হবে। সেই কার্যের সঠিক ফলাফল পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তবে কার্যটা সম্পূর্ণ আপনার নিজের উপরে থাকে। আপনি যদি এই সেপ্টেম্বর মাসে সঠিক কার্য করেন, সঠিকভাবে করেন, তাহলে তার শুভ ফল আপনি অবশ্যই পাবেন। সেপ্টেম্বর মাসটি এস নামের মানুষদের জন্য এমন একটি মাস, এই মাসে গ্রহের অবস্থান অত্যন্তই ভালো। এই মাসে আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, এবং খারাপ কর্ম করলে খারাপ ফল। আপনার কর্মের উপর নির্ভর করবে আপনার ভাগ্য। সুতরাং অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করুন এই মাসে পরিশ্রম বেশি করার, এবং দান ধ্যান করে নিজের জীবনে উন্নতি করতে চেষ্টা করুন। দ্বিতীয়ত বলবো পারিবারিক দিক থেকে বিভিন্ন বিষয়গুলি সম্বন্ধে। পারিবারিক দিকে আপনার যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। আপনার বাড়ির লোক বা আপনার ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি পাবে এস নামের মানুষদের। এছাড়াও নিজের সব থেকে কাছের মানুষটি, যাকে আপনি ভালোবাসেন, প্রেমিক বা প্রেমিকার কথা বলছি, হ্যাঁ, তাদের সঙ্গেও সম্পর্কে উন্নতি লক্ষণীয়। তবে মাথা গরমের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা, সমস্যা আপনার রাশিতে আসতে পারে। এগুলো থেকে দূরে থাকবেন। শুধু যে ভালো কিছু ঘটবে এমনটা ভাববেন না। ভালো কিছুর সাথে খারাপও কিছু লক্ষণ বর্তমান। তার মধ্যে একটি অন্যতম লক্ষণ হলো আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার যে
প্রিয় ব্যক্তিরা রয়েছেন যাদের সঙ্গে আপনি কর্ম করেন, কর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা আপনার সঙ্গে থাকেন, সেই সমস্ত ব্যক্তিদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। সমস্ত প্ল্যানিং তাদের বলা আপনার চলবে না, এতে আপনার বিপদ বেশি হতে পারে বা কোনো না কোনো কারণে কর্মের উন্নতি আপনার কম হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, প্রতিবেশীর থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন আপনার প্রিয় বন্ধু বান্ধবীদেরও আপনার সিক্রেট বা প্ল্যানিং সম্বন্ধে না জানানোর। আপনি কর্ম করুন, এমনিতেই সবাই আপনার কর্ম দেখতে পাবে। এছাড়াও আপনার রাশিতে যে শুভ ঘটনাগুলি রয়েছে, শারীরিক সুস্থতার দিক থেকে, শারীরিক সুস্থতার দিকে আপনি নিজেও সুস্থ থাকবেন, পরিবারের যে ব্যক্তি অবস্থান করছে আপনার পারিবারিক জীবনে, অর্থাৎ আপনার গুরুজন যারা অবশ্যই আপনার থেকে বড়, তাদের শারীরিক দিক থেকে একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের শরীর খারাপ হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, যদিও সেটা বড় কিছু নয়, তবে ছোটোখাটো সমস্যা পড়তে পারে, যার কারণে আর্থিক খরচা আপনার বৃদ্ধি পেতে পারে কোনো না কোনোভাবে। এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখার বিষয়, আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজির কাজই এটি। যারা এই সম্বন্ধে আগে থেকে জেনে যান, অর্থাৎ আমরা যদি আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আগে থেকে কিছু পরিমাণ অনুমান লাগাতে পারি, 100% সঠিক কখনোই হয় না, কারণ এটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের গণনা এবং অনুমানের উপর নির্ভর করে করা হয়। তবে 75% অবশ্যই সঠিক হয়ে থাকে এবং এই অনুমান যদি আমরা লাগাতে পারি তাহলে এটি বোঝা সম্ভব যে আমাদের পরবর্তী কার্যগুলো কী রকম হওয়া উচিত বা আমাদের কোন বিষয় থেকে সাবধানে থাকতে হবে সেই সম্বন্ধে। সুতরাং আমি আপনাদের এই বিষয়গুলি জানিয়ে থাকি। আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত, ভিডিও দেখে আপনার কেমন লাগলো আপনি আপনার মতামত জানাতে পারেন। এবং যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আপনি পরবর্তীকালে কি ভিডিও দেখতে চান, কোন নামের ভিডিও দেখতে চান বা কোন তথ্য নতুন করে জানতে চান, সমস্ত কিছুই এই চ্যানেলে আপলোড করব, আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিও সম্পূর্ণ এস নামের মানুষদের ছিল। অনুরোধ করব আপনার সঙ্গে আপনার পরিচিত যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ প্রত্যেককেই।